প্রিয় ভাইরা আমার, যে সংবিধান ওলামায়ে কেরামের বাক স্বাধীনতা হরণ করে সেই সংবিধান আমরা চাই না। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বাংলাদেশে যত ইসলামিক রাজনৈতিক দল আছে সবাই ঐক্যবদ্ধ হন এবং বাংলাদেশে খিলাফত কায়েম করুন। প্রিয় ভাইরা আমার, 2024 সালে যে বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লব, এই বিজয় আমাদের সাময়িক বিজয়। আমাদের পূর্ণাঙ্গ বিজয় হবে যখন বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠিত হবে, তখনই আমাদের পূর্ণ বিজয় হবে। প্রিয় ভাইরা আমার, আমরা 1947 সালে দেশ ভাগে হওয়ার সময় যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেট থেকে আমরা হারিয়ে যাই। 1971 সালের দেশ স্বাধীন হওয়ার পরে যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেট থেকে আমরা হারিয়ে যাই। 1990 সালে যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেট থেকে আমরা হারিয়ে যাই, কিন্তু 2024 সালের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট থেকে আমরা হারাবো না। প্রিয় ছাত্র জনতা ভাইরা আমার, এখনো এই বাংলাদেশ নিয়ে কিছু কুলাঙ্গার, কিছু স্বৈরাচারের দোসররা এখনো বাংলাদেশের এই বিপ্লবকে নিয়ে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে। কিন্তু আমরা বলে দিতে চাই, আমাদের 2000 ভাই শহীদ হয়েছেন, 30,000 ভাই আহত হয়েছেন। এই আহত ভাইদের উপর দিয়ে যা বাংলাদেশে ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ। প্রিয় ভাইরা আমার, আপনারা দেখেছেন বিগত কার্যত 3টে নির্বাচন বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছিল। আমরা বলতে চাই আর কোনো ভোটাধিকার হরণ করা চলবে না। যদি আপনারা দেখেন, এই স্বৈরাচার সরকার আলেমওয়ালাদের জঙ্গি বলে আখ্যা দিয়েছিল, কিন্তু আপনারা কি জঙ্গি? আপনার দেশের সর্বোত্তম, আপনাদের একটা কথাই বলবো প্রিয় ছাত্র জনতা ভাইরা আমার, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, দেশকে সমৃদ্ধশালী করুন, আপনারাই দেশের সম্পদ। কিন্তু এখানে একটা কথা বলে দিতে চাই, একটা তরবারির খাপে যেমন একটি তরবারি যুক্ত হয়, তেমনি এই দেশে হয়তো আওয়ামী লীগ থাকবে, নয় আমরা থাকবো। ফ্যাসিস্ট সরকারকে যারা সহযোগিতা করবে তারা দেশের শত্রু, তারা রাষ্ট্রের শত্রু, তারা ছাত্র জনতার শত্রু। তাদের প্রতিহত করতে আমরা সকলে ঐক্যবদ্ধ। প্রিয় ভাইরা আমার, যেভাবে আওয়ামী মুসলিম লীগ এই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে, আল্লাহর কসম করে বলছি ঠিক সেইভাবেই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ভারত আমাদের পাশের রাষ্ট্র, তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে, কিন্তু ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ কখনোই চলবে না। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস নাটোর জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান মাহতাবী সাহেব। হাফেজ মাওলানা মাহবুবুর রহমান মাহতাবী সাহেব। আমরা বক্তাবৃন্দ যারা আছি, যেহেতু আমাদের ঢাকার মেহমানরা চলে আসছেন, আমরা আমাদের বক্তব্যকে সংক্ষেপ করব, 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم। জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম মঞ্চে উপবিষ্ট আমার বিভিন্ন মাদ্রাসার তলাবা, আজিজ তলাবা এবং ইসলাম প্রিয় দিন দরদি ভাইও, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা এই বাংলার জমিনে 5 আগস্টের পর থেকে আমাদেরকে উন্মুক্ত আলোচনা করার সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। শুকরিয়া দান জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, আজকের এই বিশাল জনসভার মাধ্যমে একটি কথাই আমি আপনাদের সামনে স্পষ্টভাবে বলতে চাই, আগামীর দেশ ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ কোরআনের বাংলাদেশ। যেমনিভাবে রংপুরের আবু সাইদ তাজা রক্ত ময়দানে ঢেলে দিয়ে বাংলার তৌহিদি জনতাদেরকে একত্রিত করে বুঝিয়ে দিলেন এই বাংলার জমিনে ইসলামের পরিবেশ কায়েম হয়েছে। আমরা আমাদের তাজা রক্ত দিয়ে ইসলামের বিজয় আবার দেখতে চাই। আমাদের ছাত্র ভাইরা আমাদের সঙ্গে আছেন, ইসলামী সমস্ত অঙ্গ সংগঠনের দলগুলি আমাদের সঙ্গে আছেন। আজকের এই পরিবেশটা ইসলামের পরিবেশ হয়েছে। রিকশার থেকে শুরু করে সমস্ত গোত্র পর্যন্ত তারা প্রত্যেকটা সেক্টরে বলতে চাচ্ছে ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আগামীতে যদি আমাদেরকে ময়দানে ডাক দেওয়া হয়, আমরা ভিতর জাতিরা শাপলা চত্বরে যেমনি ভাবে আমরা রক্ত দিয়েছি, আগামীতেও রক্ত দিতে কারা কারা রাজি আছি তুই হাত তুলে আল্লাহরে দেখা হয়। ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত, এই স্লোগানটা সকলে আমরা মুখস্থ করব। আমার সঙ্গে বলেন, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। আল্লাহ পাক আমাদেরকে আগামীর দিনে কাজ করার জন্য আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে এখন যে কাজগুলো চলতেছে এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। খেলাফতের সাথে যারা এখনো শরীক হয় নাই শরীক হব। আমরা মাঝে সাথে দেখতেছি ওপার থেকে উকি দেওয়ার জন্য চেষ্টা করতেছে, মুরব্বি আর এই সুযোগ হবে না। এই বাংলাদেশটা হলো কোরআনের বাংলাদেশ, এই বাংলাদেশটা হলো ইসলামের বাংলাদেশ। আমরা রক্ত দিতে জানি, আমরা কোনো রাম বামকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে অনেকে এমন উপস্থিত হয়েছি খেলাফতের সদস্য ফরম আমরা অনেকেই পূরণ করিনি। মনের ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো সে সুযোগ হয়নি। আমাদের উত্তর পাশে মাঠের কর্নারে আমাদের স্টল আছে, সেখানে আমাদের দায়িত্বশীলেরা আছে। আমরা সেখানে গিয়ে খেলাফত মজলিসের একটা সদস্য ফরম আমরা পূরণ করে ফেলবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম।
সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলার কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, মজলুম কারা নির্যাতিত আমির মজলিস জনাব আল্লামা মামুনুল হক, জাতির রাহবার হজরতে উলামায়ে ইকরাম, সামনে উপবিষ্ট খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অগ্রণী সৈনিকের কিছু অংশ, সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের সামনে এই কথাটি খুব স্পষ্ট হতে হবে। খেলাফত হলো সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে, সেটাই হলো খেলাফত। আর এই দায়িত্ব যারা পালন করবে তাদেরকেই মূলত বলা হয়েছে খলিফা। সুতরাং সেই খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুফল, খেলাফত রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আজকে জাতির সামনে আমাদেরকে স্পষ্ট করতে হবে, তুলে ধরতে হবে। এজন্য আজকে মঞ্চে ওলামায়ে কেরাম বসা আছে, প্রত্যেকের কাছেই মেসেজ দিতে চাই যে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার সুফল সকল মানুষ যে পাবে, বাংলার প্রতিটি নাগরিক খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে তারা এই সুফল কিভাবে পাবে সেই রূপরেখা জাতির সামনে আজকে তুলে ধরতে হবে। যেই রূপরেখা তুলে ধরার জন্য আমির মজলিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া উনি আজান দিয়েছেন, এবং আমাদের এখন উচিত হলো আর সেই জামাতে শরীক হয়ে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা তথা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা জাতির সামনে তুলে ধরা। যদি সেই সময় এসেছে, এই সময়কে যদি আমরা কাজে না লাগাই, 5 আগস্টে রামবাম রক্ত দেই নাই, 5 আগস্টে রক্ত দিয়েছে আবু সাইদ মুক্ত, হাফেজে কোরআন খলিফারা রক্ত দিয়েছে। সুতরাং যদি খেলাফত রাষ্ট্র ব্যবস্থার সুফল জাতির সামনে সেই রূপরেখা যদি আমরা তুলে ধরতে ব্যর্থ হই, 5 আগস্টের শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। তাই সংগ্রামী তৌহিদি জনতা, আপনার এই গণসমাবেশ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে 5 আগস্ট এদেশের বৈষম্য বিরুদ্ধ ছাত্র আন্দোলনের নামেও যদি হয়েছে, বৈষম্য আসলে ইনসাফ, ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়েছিল। সেই ইনসাফ যদি সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করতে হয়, আমরা আজকে বলছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা আসলে এখান থেকে সরে গেছে না, ও কিছুকে মারতেছে। যদি কিনা আমরা 5 আগস্টের শহীদদের সেই ধারাকে অব্যাহত যদি রাখতে না পারি, অবশ্যই আবার সেই ফ্যাসিস্টরা কিন্তু আগমন করবে। সুতরাং এখনো দেশ সংখ্যামুক্ত নয়, এবং এই সংখ্যামুক্ত করতে হলে অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে হবে না, সেটা হলো খেলাফত মন্ত্র দিয়ে আমাদেরকে এই যে দেশকে কি করতে হবে, করতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, তাই আমরা বলিষ্ঠ নেতৃত্ব পেয়েছি, এখন আমাদের লাগবে মজবুত কর্মী বাহিনী। 2টা হলে পরে কাঙ্ক্ষিত জনসমর্থন আসবে ইনশাআল্লাহ। সাথে সাথে তাদেরকে প্রতিহত করার জন্য অবশ্যই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমরা আবেদন রাখতে চাই, সমমান ইসলামী দল, ইসলামী আন্দোলন সহ এই কয়েকটি দলের একটা ইসলামী মোর্চা আগে তৈরি করা হোক, এবং এর মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে এই গণসমাবেশ দেওয়া হোক, ঢাকাতে জাতীয় কনফারেন্স করা হোক, করার পরে তারপরে আরো যে ইসলামী দলগুলো আছে সেগুলোকে কাছে নিয়ে আগামী সংসদে উলামায়ে কেরামের নেতৃত্বে ইসলামী দলগুলো যেন অংশগ্রহণ করতে পারে সেই পরিবেশ তৈরি করার আহ্বান রেখে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা জাতির সামনে তুলে ধরার আহ্বান রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা মঞ্চে যারা আছি, আমরা মঞ্চে ওলামায়ে কেরামের জন্য আমরা জায়গা ছেড়ে দেব। আমরা ওলামাই মুরব্বী ওলামায়ে কেরামের জন্য জায়গা ছেড়ে দেব।
আমরা দয়া করে মঞ্চ থেকে আমরা নিজ নিজ দায়িত্বে নেমে যাই। আমরা মুরব্বী ওলামায়ে কেরামের জন্য মঞ্চের জায়গা ছেড়ে দেব। দয়া করে আমরা নিজ নিজ দায়িত্বে আমরা মঞ্চের জায়গা ছেড়ে দেই। আমাদের ঢাকার মেহমানরা আসবেন, ওনাদের সঙ্গেও একটা বর আসবেন ওলামায়ে কেরামের, এই জন্য জায়গার সংকুলন যেহেতু আমাদের, আমরা দায়িত্বশীল ব্যক্তি ব্যতীত আমরা সকলেই আমরা মঞ্চ থেকে নেমে যাব ইনশাল্লাহ। আর যারা বক্তব্য দিচ্ছি অবশ্যই আমরা বক্তব্যকে সংক্ষেপ করব, একেবারে সংক্ষেপে আমরা বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করব। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাঠের আশেপাশে এবং মেন গেটে, পূর্ব পাশে, দক্ষিণ পাশ এবং উত্তর গেটে যারা ভলান্টিয়ার ভাই আছেন, স্বেচ্ছাসেবক যারা টিম লিডার আছেন, বিভিন্ন উপজেলা এবং থানা থেকে এসেছেন, সমস্ত টিম লিডারকে অনুরোধ করছি সবাইকে না এনে আপনারা শুধু টিম লিডার যারা আছেন আমাদের অ্যাডাউটের মসজিদে ইনশাআল্লাহ একটু উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। যারা স্বেচ্ছাসেবকের টিম লিডার আছেন সকলে আপনারা মসজিদে অবস্থান করুন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন জুলাই আগস্টের আহত ছাত্র ভাইদের মধ্য থেকে পাবনা জেলার একজন ভাই মাহফুজুর রহমানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আলা আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, আজকের এই খেলাফতে মজলিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের কলিজার টুকরা সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক, যাকে কত স্বৈরাচার কারারুদ্ধ করে রেখেছিল, তার মুখও বন্ধ করে রেখে দিয়েছিল, তেমনি আমাদের ছাত্র জনতার উপরে গত স্বৈরাচার তার পিটুয়া বাহিনীদেরকে দিয়ে নির্যাতন চালিয়েছিল। সম্মানিত ওলামায়ে কেরাম, প্রিয় ছাত্র জনতা এবং আমার সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই প্রাঙ্গণে এক গভীর বেদনা ও ক্ষোভ নিয়ে একত্রিত হয়েছি। আজ আমাদের কণ্ঠে প্রতিবাদের ভাষা, চোখে অশ্রু আর হৃদয়ে এক অবিচার নির্মম স্বাক্ষর বহন করেছি। এই মাটিতেই আমাদের ভাইদের রক্ত ঝরেছে, এই মাটিতেই নিরীহ ছাত্রদের বুক বেধিত হয়েছে। আমরা কি ভুলে যেতে পারি? আমরা কি ভুলে যেতে পারি আমাদের নিরপরাধ ভাইদের, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদেরকে? তারা শিক্ষা চেয়েছিল, তারা সুবিচার চেয়েছিল, তারা চেয়েছিল বৈষম্যহীন সমাজ, কিন্তু স্বৈরাচার শাসকদের লেলিয়ে দেওয়া নিরপেশাস তাদের বুলেটের গুলিতে লাঠির আঘাতে নির্যাতনের শিকার হয়ে আমাদের রক্ত ঝরিয়েছে সেই ভাইরা। আমরা যারা আজ বেঁচে আছি তারা এখনো বুকের মাঝে অর্ধশতাধিক গুলির দাগ নিয়ে চলছি। আমাদের একটাই প্রশ্ন, এই রক্তের মূল্য কি? আমাদের দাবির তাদের কি বিচার হবে না? এই রাষ্ট্র কি ন্যায়ের বিচারের প্রতিশ্রুতি দিয়েও আমাদের রক্তের সাথে বেঈমানি করবে? আমরা ইসলামের সেই শিক্ষা বুকে ধারণ করে যে ইসলাম ন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। কোরআন ঘোষণা দিয়েছে, তোমরা কখনোই ধারণা করো না যে আল্লাহ জালিমদের কাজ সম্পর্কে গাফিল রয়েছে। আজকের এই আন্দোলন কেবল ছাত্রদের নয়, এটি গোটা জাতির আন্দোলন, এটি ন্যায় বিচারের আন্দোলন, এটি খেলাফতের আন্দোলন, এটি অন্যায়ের বিরুদ্ধে ইসলামের সংগ্রাম। আমরা আজ এই মঞ্চে থেকে ঘোষণা দিচ্ছি, শহীদ ছাত্রদের রক্তের বদলা চাই। আমাদের আহত ভাইদের প্রতি রাষ্ট্রের দায় স্বীকার করতে হবে।
বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠাতা করতে হবে। অবৈধ শাসক গোষ্ঠীর বিচার হতে হবে। হে প্রিয় ছাত্র জনতা এবং হে প্রিয় তাওহীদি জনতা, তোমরা কি প্রস্তুত? ইনশাআল্লাহ। তোমরা কি শাহাদতের পথে সৈনিক হতে রাজি? তোমরা কি ইসলামের সোনালী খেলাফত পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রামে একত্রিত পথ চলতে রাজি আছো? এই দাবিগুলোকে আমি বাস্তবায়ন করার আহত ছাত্র জনতার পক্ষ থেকে বাস্তবায়ন করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই খেলাফতের মজলিসের জনসম্মুখে ঘোষণা দিয়ে যাচ্ছি, পাবনার বুকে খুনি সাঈদের ঠিকানা হবে না। এই পাবনার বুকে জাহিদ নিলয়ের রক্তের সাথে যে বেঈমানি করবে তাকে এই সরকারি অ্যাডওয়ার্ড কলেজের মাঠ প্রাঙ্গণের সামনে উপস্থিত সকল তাওহীদি জনতার সামনে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। এই তাওহীদি জনতার সামনে দাঁড়িয়ে বলতে চাই, এই তাওহীদি ছাত্র জনতা, এই তাওহীদি জনতা কারা কারা আমাদের সাথে আছে দু হাত করে উঁচু করে জানিয়ে দেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের খান সাহেব। মাওলানা জুবায়ের খান সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের প্রধান অতিথি আমিরে বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হক সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পাবনা জেলা শাখা, উপজেলা ও ওয়ার্ড ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ, দায়িত্বশীল সহ এই গণসমাবেশে উপস্থিত জনতা, আপনারা লক্ষ্য করেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সবাই যখন তাদের জুলুম নির্যাতনের ভয়ে তাদের সঙ্গে আতাত করে চলেছিল, তাদের ছাতির নিচে আশ্রয় নিতে চেয়েছিল, সেই সময়ে বাংলাদেশ খেলাফত মজলিসের বর্তমান আমির আল্লামা মামুনুল হক সাহেব তাদের চোখে চোখ রেখে সব সময় তাদের মোকাবেলা করে গিয়েছে। বর্তমানে আমরা পালাতক সেই স্বৈরাচার শেখ হাসিনা, সে এবং তার দোসররা মনে করছে আবার নতুন করে তারা ফিরতে পারবে। এই পাবনায় যদি ওই স্বৈরাচার খুনি হাসিনার কোন দোসর থেকে থাকেন, আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আল্লামা মামুনুল হকের সৈনিকেরা আপনাদের আমলেই আপনাদের চোখের সামনে দাঁড়িয়ে কথা বলেছে। অতএব দ্বিতীয়বার ফিরে আসার চিন্তা মাথায় আনার চেষ্টা আপনারা করবেন না। আল্লামা মামুনুল হক সাহেব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সকলেই অবস্থান করবে, কিন্তু খুনি হাসিনার প্রেতাত্মা এই দেশে অবস্থান করতে পারবে না। আজ আওয়ামী সন্ত্রাসীর কোনো ভাই যদি নতুন করে রাজনীতি করতে চান, আপনার ওই স্বৈরাচারী দলের নাম ভুলেছে, নতুন নামে নতুন ভাবে তওবা করে আবার ইসলামের ছায়াতলে থেকেই আপনাকে কাজ করতে হবে।
আজ পাবনা বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত এই গণসমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের প্রশাসনের ভাইয়েরা, আমাদের সাংবাদিক ভাইয়েরা, আমাদের অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা, স্বৈরাচার আমলে আপনারা আপনাদের অবস্থান থেকে আপনাদের শক্তি জানান দিয়েছেন। নতুন করে আপনারা যদি আবার মনে করেন তৌহিদি জনতা এবং ইসলাম ও মুসলমানের বিপক্ষে আপনার অবস্থান নেবেন, তাহলে হাসিনা তার 16 বছরের শক্তি সঞ্চয় করেও যেমন দেশে অবস্থান করতে পারেনি, আপনারাও কিন্তু পারবেন না। গতকাল আমরা লক্ষ্য করেছি 21শে ফেব্রুয়ারির বই মেলাতে আপনারা ডেবিট দূর করতে চান, আপনারা শয়তানকে পাকড়াও করতে চান। আপনারা শুনে রাখুন, ইসলাম শুরু থেকেই আমাদের শিক্ষা দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শয়তানের সঙ্গে মোকাবেলা আমরা শুরু থেকেই করে আসছি। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার মধ্য থেকে অনেককে আমরা দেখছি আপনারা দালালি শুরু করেছেন। অন্য আপনাদের ভিতরে বিবেক নাড়া দেয় না। তসলিমা নাসরিন বেশ্যা মহিলার বই স্টলে নিয়ে আসার জন্য আপনাদের হুঙ্কার বের হয়। অনতি বিলম্বে এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যদি তসলিমা নাসরিনের প্রেতাত্মা থেকে থাকে, অনুরোধ করব বের করে দেন তাদেরকে। অন্যথায় তৌহিদি জনতা যদি মাথায় কাফনের কাপড় বেঁধে নেমে আসে, আপনারা আপনাদের এই গদি টিকিয়ে রাখতে পারবেন না। অতএব এই তৌহিদি জনতা এবং ইসলাম ও মুসলমানের তাদের চিন্তা চেতনাকে উপলব্ধি করতে শিখুন। সাথে সাথে বলবো, এই পাবনার তৌহিদি জনতা আলহামদুলিল্লাহ যুগের শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের সাহসী বীর আল্লামা মামুনুল হক সাহেব শক্তভাবে যেভাবে বাংলার অলিতে গলিতে প্রতিটি জেলাতে উপজেলাতে জনসমর্থন গড়ে তুলছে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। তন্ত্রে মন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। এবং আমাদের শেষ স্লোগান হবে হয়তো খেলাফত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসছে সরকারি এডওয়ার্ড কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে মামুন সাহেব। সরকারি এডওয়ার্ড কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে মামুন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন দীর্ঘ 16 বছরের আওয়ামী দুঃশাসনের নিপীড়ন থেকে বাংলাদেশের এই মুসলমানদেরকে তথা সর্বসাধারণকে মুক্ত দিয়ে আমাদেরকে খোলা এরকম একটা ময়দানে কথা বলার সুযোগ করে দিলেন। সর্বপ্রথমে সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তৃতার শুরুতেই একটা কবিতা বলতে চাই। আগুনের ফুলকিরা এসো জড়ো হই, আগুন জ্বালাবার তন্ত্রে, বজ্রের আক্রোশে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 16 বছরের জুলুম এবং অন্যায়ের ইতিহাস যদি আজকে প্রত্যেকটা বক্তৃতায় 1 ঘন্টা করে দেয়, তবুও এই আওয়ামী স্বৈরাচারের এই জুলুমের ইতিহাস বলে শেষ করা যাবে না। আওয়ামী জুলুমের এই ইতিহাস যদি আজকে লিখতে যাই, দিনের পরে দিন চলে যাবে। নদীর পানি যদি কালি করা হয়, সে কালিও শুকিয়ে যাবে। তবুও এই দীর্ঘ 16 বছর অত্যাচার অন্যায়ের ইতিহাস লিখে শেষ করা যাবে না। আমি আজকে সুন্দর ছোট্ট একটা মেসেজ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মহান স্বাধীনতা যুদ্ধ 1971 সালের পরবর্তী সময় থেকে 1969-এর গণ অভ্যুত্থান, 1952-এর ভাষা আন্দোলন,
এবং সর্বশেষ 24 জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান, প্রত্যেকটা আন্দোলনে আলেম ওলামা ছিল সামনের কাতারে। প্রতিটা আন্দোলনে আলেম ওলামাদের ভূমিকা ছিল অগ্রনায়কের ভূমিকা। কিন্তু আমরা লক্ষ্য করেছি যখনই আন্দোলনে সফলতা আসে, পরবর্তীতে এই আলেম ওলামাদেরকে খলনায়ক হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয়। আমরা দেখেছি 71 সালে মহান স্বাধীনতা যুদ্ধে দেশের আলেম ওলামাদের ছিল অগ্রণী ভূমিকা। এই মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের স্বাধীনতা অর্জন হওয়ার পরে আমরা দেখেছি জাতির সামনে এই আলেম ওলামাদেরকে রাজাকার হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এদেশের কোনো আলেম ওলামা রাজাকার ছিল না। আপনাদের পাবনার সন্তান, বাংলাদেশ নয় শুধু বিশ্ব ইসলামী আন্দোলনের অগ্রনায়ক মাওলানা মতিউর রহমান নিজামীর মতো মানুষকে রাজাকারের তকমা দিয়ে এই স্বৈরাচার দেশ থেকে বিদায় করে দিয়েছে। আজকে বলে দিতে চাই, এই স্বৈরাচারের কোনো নির্দিষ্ট ইসলামী দল শত্রু নয়। এই স্বৈরাচার সরকারের শত্রু ইসলাম এবং ইসলাম। এদের অ্যালার্জিটা হচ্ছে ইসলামে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বানে আপনারা যারা আজকে এই ময়দানে এসেছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, ইসলামী যে পুনর্জাগরণ হচ্ছে সারা পৃথিবীতে, এই পুনর্জাগরণে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমরা তরুণ ছাত্র সমাজ যেভাবে 24 জুলাইয়ের আন্দোলনে এই স্বৈরাচারের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছি, রাজপথে আমাদের নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বৈরাচারকে আমরা বিদায় করেছি। আমরা হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, পরবর্তীতে দেশের যদি কোনো স্বৈরাচার আমাদের ঘাড়ের উপরে পা রাখতে চায়, আমরা তাদেরকেও এভাবেই বিদায় জানাবো ইনশাআল্লাহ। আগামীতে আলেম ওলামাদের আহ্বানে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যে ডাক আসবে, এই ডাকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কারা কারা রাজপথে আবার আসবেন, সবাই হাত তুলে আল্লাহকে দেখান। সর্বশেষ সূরা নূরে, আমি আজকে সকালে সূরা নূর পড়ছিলাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে খিলাফতের দায়িত্ব তথা পৃথিবীর প্রতিনিধিত্ব তোমাদেরকে দেওয়া হবে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, সৎ আমল করবে। বর্তমান যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, আপনারা জানেন। আমি বর্তমানে ইয়াং জেনারেশনের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, বর্তমান পৃথিবীতে যে খিলাফতের পুনর্জাগরণ উত্তরণ হয়েছে, এই পথে সবাইকে আসার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যুব ওলামায়ে কেরাম যারা আছি, দয়া করে মুরব্বীদের জন্য আমরা মঞ্চ ছেড়ে দেব। যুবক ভাইরা যারা আছি, আমরা সকলে দায়িত্বশীল সহ আমরা সকলেই ছেড়ে দেব। দায়িত্বশীল সহ আমরা সকলেই মঞ্চ ছেড়ে দেব। দায়িত্বশীল ভাইরা আমরা নিচে চলে যাই, আমরা ওলামায়ে কেরামের জন্য মঞ্চ ছেড়ে দিই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা মুফতি আফজল কাসিমি সাহেব। মুফতি আফজল কাসিমি সাহেব। আলহামদুলিল্লাহ, আজকের প্রধান মেহমান শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়া অতি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হবে। হুজুরকে ইস্তেকবালের জন্য মোটরসাইকেল নিয়ে একটি জামাত আমরা ইস্তেকবালের জন্য এগিয়ে যাব। যারা যেতে আগ্রহী, আমরা যারা যেতে আগ্রহী, তো তারা মোটরসাইকেল নিয়ে এখন না, দ্বিতীয় ঘোষণার পরে আমরা প্রধান ফটকে বা কলেজের প্রধান গেটে অবস্থান করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং স্থানীয় উলামায়ে কেরাম সহ সকল নেতৃবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমরা জানি খেলাফত কি চায়। বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী শাসন ব্যবস্থাকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের মানুষ স্বাধীন বাংলাদেশের ফল ভোগ করেছে, সোনার বাংলাদেশের সব ফল ভোগ করেছে। বাংলাদেশের মানুষ সবুজ বাংলাদেশের ফল ভোগ করেছে। এখন বাংলাদেশের মানুষ ইসলামী খেলাফতের বাংলাদেশের ফল ভোগ করতে চায়। বন্ধুরা, আমার ভাইরা, আমরা জানি বাংলাদেশের এই 16 বছরের স্বৈরাচার শাসক গোষ্ঠীর কবলে পড়ে কত উলামায়ে কিরাম জেল জুলুমের অত্যাচার এবং সহ্য করতে হয়েছে, এবং গুম, হত্যা, নির্যাতন, নিপীড়নের কোনো শেষ সীমা ছিল না। কিন্তু এই বাংলাদেশে আর বাংলাদেশের কোনো মানুষ গুম, হত্যা দেখতে চায় না, এবং বাংলাদেশে কোনো অন ইসলামিক মন গড়া কোনো শাসন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের সংবিধানে ইসলামী সংবিধান বাংলার মানুষ চায়। খেলাফত মজলিস বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে, কিন্তু আমি পাবনাবাসী হিসাবে বলতে চাই, পাবনাতে ইসলামী খেলাফত আন্দোলনের, খেলাফত মজলিসের কমিটি গঠন হওয়া বা আল্লামা মামুনুল হক সাহেবের আসার আগমনটা অনেক লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আশা ছিল অনেক আগে আসা উচিত ছিল, কারণ পাবনাবাসী সর্বদিকেই আমরা অবহেলিত। বাংলাদেশের সব জেলার মধ্যে পাবনা জেলা সর্বদিকেই আমরা অবহেলিত। অতএব এই পাবনাতে খেলাফত মজলিসের কমিটি গঠন হওয়া এটা আমাদের জন্য খুবই সৌভাগ্য এবং খুবই আমাদের আনন্দদায়ক। এই জন্যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের আগমনে বাংলাদেশ, আমাদের পাবনার মাটি গর্বিত, আমরা সকলেই গর্বিত। এবং তিনি যে নির্যাতনের শিকার হয়েছেন, এরকম উলামায়ে কেরাম বহুত নির্যাতনের শিকার হয়েছে। অতএব বাংলাদেশে আর কোনোদিন ওই স্বৈরা শাসক যাতে করে ক্ষমতার মস্তদে আসতে না পারে, সেই বিজয় এবং সেই কর্মধারা আমাদেরকে বহাল রাখতে হবে। আমাদের এই 5ই আগস্টের বিজয় এটা কিন্তু ক্ষণিকের বিজয়, এটা স্থায়ী বিজয় হয় নাই। স্থায়ী বিজয় আমাদেরকে খেলাফতের মাধ্যমে, খেলাফত মজলিসের মাধ্যমে আমাদের এই বিজয় অর্জন করতে হবে। আমাদের সকলকেই এই বিষয়ে সজাগ এবং সচেতন থাকতে হবে। যদিও স্বৈরাচার পালাইছে, স্বৈরাচার পালানোর পরেও স্বৈরাচারের চেলা চামুন্ডরা আজও পর্যন্ত বাংলাদেশে বিশৃঙ্খলা ঘটানোর জন্য বিভিন্ন ধরনের পায়তারা ষড়যন্ত্র করছে। এই জন্যে আমাদের খুব সজাগ থাকতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশে, বাংলার মাটিতে খেলাফত ছাড়া কোনো মানুষ শান্তির আশা করতে পারে না। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে যদি কেউ শান্তি প্রতিষ্ঠা করতে চায়, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, তাহলে ইসলামী খেলাফতের কোনো বিকল্প নাই। মোহতারাম হাজিরিন, আমি একটা কবিতা দিয়েই কথা শেষ করতে চাই। আল্লামা ইকবাল বলেছিলেন, হাম এক খুদা কে কায়েল হ্যায়, পিন্দার কা হর বুত তোড়েঙ্গে, হাম হক কা নিশা হ্যায় দুনিয়া মে, বাতিল কো মিটা কর দম লেঙ্গে। আমরা আল্লাহর জমিনে খেলাফত মজলিসের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আর অল্প সময়ের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের স্টেজে আসবেন। এজন্য আমরা যারা এদিক সেদিকে দাঁড়িয়ে আছি, দয়া করে সকলকে আমি অনুরোধ করব মাঠের মধ্যে চলে আসার জন্য। আমি স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ করছি, আমাদের মূল গেটের 2 ধার দিয়ে খাবারের দোকানগুলো বসেছে, একটা দোকান কেউ ভিতরে বসতে দেবেন না, একটা দোকানও গেটের আশপাশ দিয়ে বসতে পারবে না।
অবশ্যই প্রত্যেকটা দোকান গেটের বাইরে থাকবে। আমাদের গেটটা যেন ব্লক না হয়, অবশ্যই গেটটাকে ফ্রি রাখতে হবে। কিছু সময়ের মধ্যেই আমাদের রাহাবার আসবেন, অল্প সময়ের মধ্যেই উনি স্টেজে আসবেন। এজন্য যারা আমরা ছায়ার নিচে আসি, একটু কষ্ট করে হুজুরের মোহাব্বতে, দিনের মোহাব্বতে আমরা সকলেই মাঠের মধ্যে এসে বসে যাব ইনশাল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলার সম্মানিত সেক্রেটারি মুফতি আহমদুল্লাহ সিরাজি। মুফতি আহমদুল্লাহ সিরাজি। السلام عليكم ورحمة الله وبركاته. لا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله مولانا العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, হযরত মুআজ্জাজ মুকাররম বুজুর্গ উলামায়ে কেরাম, জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত অতিথি মেহমান, সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই প্রোগ্রামে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আপনারা জানেন বিগত 16 বছরে এমন একটা প্রোগ্রাম করতে হলে আমাদেরকে কি পরিমাণ টেনশন করতে হয়েছে। প্রশাসন আমাদেরকে অনুমতি দেয় নাই। 5 জন 10 জন আলেম এক জায়গা হলেই বলেছে এদের পিছে লাগো, এরা কি করে তদন্ত করো। সেই পুলিশ বাহিনী কিন্তু জন্মের শিক্ষা পেয়ে গেছে। খালি শিক্ষা না, জন্মের শিক্ষা। আগামী দিন সরকারি, বিশেষ করে পুলিশ বাহিনী কোনো দলের চেলা হয়ে, একতরফা কোনো সরকারের চামচা হয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে আমার মনে হয় না। তার ভিতরে আমি সিরাজগঞ্জের মানুষ। আমাদের বাংলাদেশ যখন 5 তারিখে স্বাধীন হয়, আগস্টের 5 তারিখে আমাদের সিরাজগঞ্জের অঞ্চল কিন্তু সবার আগে স্বাধীন হয়েছে। মনে রাখেন, এনাদপুরে কয়েকজন পুলিশ মারার পরেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই অঞ্চলের মানুষ আমরা। আল্লামা মামুনুল হক দামাত বরকাতুল আলিয়া আমির মজলিস, বিগত সরকার বিনা কারণে মিথ্যা নারী কেলেঙ্কারি দিয়ে নন স্টপ বিরতিহীনভাবে 3 বছর 3 মাস জেল খাটাইছেন। আমরা তো অনেকে মনে করছি আল্লামা দিলার হোসেন সাইদির মতো ওনাকেও আর হয়তো আমরা ফিরে পাবো না। কিন্তু আল্লাহ বলে, বান্দা পরিকল্পনা তোর বাস্তবায়ন করব আমি আল্লাহ। আমি আপনি যতই পরিকল্পনা করি, সিদ্ধান্ত কার? ওরা ডিক্লারেশন দিল 41 সালের 1 মিনিট ক্ষমতা আগে ছাড়বে না। আল্লাহ বলে, তোদের চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। যেই পরিমাণ আলেম হত্যা করেছো, যেই পরিমাণ ছাত্র শিবিরকে পার্বত্য চট্টগ্রামে গুম করেছো, যেই পরিমাণ মানুষকে হত্যা করেছো, যেই পরিমাণ মার বুক খালি করেছো, যেই পরিমাণ স্ত্রীকে বেদবা করেছো, আমি আল্লাহর সিদ্ধান্ত কিসের 41 সাল 24 আগস্ট 5 তারিখে বাধ্য করব। 40 মিনিটে পালাইতে বাধ্য হবি, 40 মিনিটে পালাই যাবি। পরিকল্পনা আমার আপনার, সিদ্ধান্ত কার? জোরে বলেন। আপনাদের পাবনা এসে আমি ধন্য। আমি কয়েকদিন আগে 5 তারিখে পাবনা সদরে প্রোগ্রাম করেছি। ওই দিন আমি গাড়ির ভিতরে ফেসবুকে দেখতেছি খালি 32 আর 32। আমি তখন বুঝি নাই 32 কি। ছোট্টবেলা নামতা পড়ছি 16 দুগুণা 32। এই 32টা কি? আর 5 শাপলা চত্বর 5 মে, আগস্টের 5, ফেব্রুয়ারির 5, এর সাথে একটা সূত্র আছে। কিছুক্ষণ পরে দেখতেছি না এই 32 সেই 32 না, বুলডোজার টু 32। তার মানে শেখ হাসিনা তার নিজের কর্মের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এখনো এই মাল শান্তি থাকতে দিবে না। ভারতের মাটিতে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা করতে চাই। আমি যারা আওয়ামী লীগ করছেন, যারা দোষর আছেন, স্পষ্ট কথা বোঝেন না আপনারা। আপনাদের কানের মধ্যে কথা ঢোকে না। আওয়ামী লীগের এন্টি হলো বিএনপি। যেই বিএনপি আজকে দ্বিধা দ্বন্দ্বে আছে, ক্ষমতা আসতে পারবে কি পারবে না, সেখানে আপনারা কোন সাহসে নতুন করে প্রোগ্রাম দেন? আরেকটা বার যদি প্রোগ্রাম দেন, পিঠের চামড়া থাকবে না।
পিঠের চামড়া থাকবে না। তখন বুঝলাম যে আসলে ঘটনা এইটাই, ভাঙ্গা একদম খারাপ হয় নাই, আরো ভালো হয়েছে। আপনারা পাবনার মানুষ নির্যাতিত, আমার ভাই বলছেন আগেই, আসলে নির্যাতিত। একদিক থেকে হলো স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেবের শ্বশুরবাড়ি মনে হয় আমার জানা মতে, আর একদিক থেকে মাজলুম আলেমদ্দিন মৌলানা মতিউর রহমান নিজামী সাহেবের এলাকা পাবনা, আর এক দিক থেকে শাহাবুদ্দিন চুপ্পু নাকি চাপ্পু আপনাদের রাষ্ট্রপতি। সব দিক থেকে আপনার খুশির খবর আছে, দুঃখের খবর আছে। আল্লাহ যদি জিজ্ঞেস করে নাসিম সাহেবের শ্বশুরবাড়ি এলাকার লোক কারা, তাইলে ভেজাল আছে। আল্লাহ জিজ্ঞেস করে মতিউর রহমান নিজামীর লোক কারা, তাইলে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে চাঁদপুর এলাকার লোক কারা, কথা বলা যাব না, অসুবিধা আছে। এই পাবনার মাটিতে, এই পাবনার মাটিতে এই মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, যার যিনি শিল্পমন্ত্রী ছিলেন, বাণিজ্য মন্ত্রী ছিলেন, বাংলাদেশের কিংবদন্তি একজন আলেম, যেই আলেমের ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নাই, মুসাল্লাম হক্কানি আলেম, বাইতুল মুকাররমের সাবেক খতিব আল্লামা ওবায়দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হাসপাতালে দেখতে বলেছিলেন, নিজামী সাহেব যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যেই মন্ত্রণালয় থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা যায়, আমি ওবায়দুল হকের জানা মতো আপনি একটা টাকারও দুর্নীতি করেন নাই। সেই নিজামীর এলাকা পাবনা। আজকে আপনাদের যেই কথা বলতে চাই, আল্লামা মামুনুল হক সাহেব খেলাফতে মজলিসের আমির, আমি তার আব্বা শাইখুল হাদিসের কাছে বুখারী শরীফ পড়েছি, আমি স্পষ্ট দেখতেছি শাইখুল হাদিস সাহেব যেই ধাসে কথা বলতেন, মামুনুল হক সাহেব ওই ধাসে কথা বলেন। শাইখুল হাদিস সাহেব যা যা পান করতেন, মামুন সাহেব ওইটাই পান করেন। তার মানে বাবার প্রতিচ্ছবি ছেলের মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে। শাইখুল হাদিস সাহেবকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেছেন, মুফতি আমিনকে আল্লাহ পাক নিয়ে গেছেন, নূর হোসেন কাসিমিকে আল্লাহ পাক নিয়েছেন। এই যুগের আহমদ ইবনে হাম্বল আল্লামা মামুনুল হক সাহেব ধরে বলেন ঠিক কিনা? মামুন সাহেবের হাতে হাত রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে খেলাফতে যোগ দিব, কারাগারে হাত তুলে দেখান, খেলাফতে চাই। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমাদের প্রধান অতিথি উনি আসতেছেন, রাস্তায় আছেন, অনেক নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ আছেন, কথা বলবেন। আমি বেশি কথা বলবো না, একটা কথা শুধু লাস্টে বলে যাই, একটা কথা বলে যাই। ম্যাডাম এখনো নাকি চট করে আসার চিন্তা করতেছেন। স্পষ্ট কথা, বাংলার জমিনে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, উপদেষ্টাদের ভাবমূর্তি যা দেখতেছি, হয়তো আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করবে না। যদি নিষিদ্ধ এখন না করা হয়, হয়তো আগামী 20 বছর পরে আওয়ামী লীগ নতুন রূপে নতুন মার্কা নিয়ে আসতে পারে। কিন্তু বাংলার জমিনে যতদিন সূর্য আছে, যতদিন চন্দ্র আছে, শেখ পরিবার রাজনীতি চলবে না, শেখ পরিবার রাজনীতি চলতে পারে না, চলতে পারে না। সম্মানিত হাজির, বসেন বসেন, বিশৃঙ্খলা করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। আমরা এমন একজন নেতা পেয়েছি, আল্লামা মামুনুল হক ইউসুফ পয়গম্বরকে মিথ্যা কারণে জেলখানা দেওয়ার পরে, জেল থেকে বাড়ানোর পরে তাকে যে দায়িত্ব দেওয়া হলো, অর্থমন্ত্রীর দায়িত্ব, এবং রাজা বললেন আজকে থেকে সরকার তুমি, আমি শুধু তোমার সাথে থাকবো। আল্লামা মামুনুল হক সাহেব এমন একজন মানুষ, মিথ্যা মামলা দিয়ে জেলখানা ঢোকানোর পরে নন স্টপ 3 বছর 3 মাস জেল খাটার পরে আজকে বাংলার জমিনে, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আল্লামা মামুনুল হকের একদম প্রশংসা আর তার সম্মান আকাশচুম্বী। জনগণ ঠিক কিনা? এই মানুষটার সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ। আমরা আর সাপনা চত্বর রক্ত দিতে চাই না, টঙ্গীর ময়দানে বারবার জীবন দিতে চাই না। আর যদি কেউ বৈষম্য নিয়ে দাঁড়া যায়, আর যদি কেউ অন্যায় নিয়ে দাঁড়া যায়, একদম কাল্লা উড়ানো হবে, কাল্লা উড়ানো হবে। জনগণ ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই বসেন 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 বসেন। আমরা ইতিমধ্যে জেনেছি, আমরা ইতিমধ্যে জেনেছি আল্লামা মামুনুল হক সাহেব আমির মজলিস রাস্তার মধ্যে আছেন, অল্প সময় চলে আসবেন।
আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমরা আদবওয়ালা জিন্দেগি চাই, বেয়াদব হতে চাই না। সকলে বসবেন, একটা লোক দাঁড়াবেন না, যুবকরা বসো, একটা লোক দাঁড়া থাকবেন না, চতুর্দিক থেকে যারা আছেন তারা চলে আসেন। আরে কি রোদ আছে, শাপলা চত্বরের দিন 5 মে আমরা টঙ্গীর ময়দানে ভিজেছি, দরকার ঠিক কিনা? ভিজেছি, রক্ত দিয়েছি, কত মানুষ জীবন দিয়েছে। একটু রোদে কি হবে? আশপাশ থেকে সবাই এসে সামনের দিকে বসে যান। নেতা যদি এসে দেখে পাবনার মাটিতে এই অবস্থা, এত লোক কম, তাহলে তো বুঝবে যে পাবনা তো অবহেলা হবেই। অথচ আমার লোক কিন্তু কম নাই, আলহামদুলিল্লাহ। চতুর্দিক ছটায় ছিটায় আছে, সবাই সামনের দিকে এসে বসে যান। সম্মানিত হাজিরিন, গত নভেম্বরের 10 তারিখ, নভেম্বরের 2 তারিখ, 4 তারিখ, ডিসেম্বরের 12 তারিখ, ফেব্রুয়ারির 4 তারিখ আমি 4টা প্রোগ্রাম করেছি। বর্তমান আপনারা জানেন নবাবগঞ্জে দোহারে। আমি বলেছি এটা কার এলাকা? একজন হুজুর সালমান এফ রহমান, বললাম দরবেশ বাবা, দরবেশ বাবা, আসলে তো দরবেশ। বিগত স্বৈরাচার সরকার 16 বছরে এদেশ থেকে পাচার করেছে 90 লক্ষ কোটি টাকা। এই 2-1টা টাকা, এক টুকরি টাকা, 90 লক্ষ কোটি, তার অর্ধেকের বেশি একাই লুট করেছে সালমান এফ রহমান ইসলামী ব্যাংক থেকে 57,000 কোটি টাকা। এই লোকটা দাঁড়িয়ে ছিল, এই লোকটা আমি দেখছি ফেসবুকে, উনি যখন ক্ষমতায় ছিল আহলে হাদিসদের একটা দলকে নিয়ে, আহলে হাদিস বোঝেন তো, যারা ফিতনার মধ্যে, দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে হাদিস নিয়ে ফিতনা সৃষ্টি করে, এদেরকে আহলে হাদিস বলা হয়। মূলত ওরা হলো সত্যিকারের আহলে হাদিস, হাদিস বিরোধী, জোরেকার ঠিক কিনা? এদেরকে নিয়ে সালমান এফ রহমান প্রোগ্রাম করতেছে, বক্তব্যে বলতেছে, আপনারা অনেকে দেখছেন, কি বলতেছেন? কোরআনে কেমন সমস্যা নাই, কোরআনেও আছে। নাউযুবিল্লাহ। বেয়াদবটা কয় কি? কোরআনে তেমন সমস্যা নাই, কোরআনেও আছে, মূল সমস্যা হাদিসে। মনে হয় পিটাইয়া চামড়া তোলা দরকার। আর সামনে কিছু ডাব মার্কা বসে আছে, মুখের মধ্যে কলা দিয়ে রাখছে মিয়া। ওরা সত্যিকার আলেম না। সত্যিকার আলেম দেখতে চাও, পাবনা ঠাট করে যে মঞ্চের দিকে তাকাও, জাতির রাহবার এরাই হলো সত্যিকার, যারা জীবনও দিতে পারে, রক্তও দিতে পারে। হক কথা কখনো হক ছাড়ে না, হকের জন্য জীবন দিতে প্রস্তুত। তাকাও, এ ঢক করে যে পাবনা আজকে ঐতিহাসিক মাহফিলের সম্মেলনের মঞ্চের দিকে তাকাও, এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। বাতিলের সামনে মাথা নত করতে পারে না। আল্লামা মামুন সাহেব আপনার মাটিতে আসবে, আমরা খুশি না বেজার? যাক, উনি চলে গেল। এরপরে শামীম ওসমান খেলা হবে। একটা কথা বলতো, খেলা হবে। আজকে তো আমরা সবাই মাঠে, তুমি কোথায়? তুমি কোথায়? উনি বলতেন আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ি 70 রাকাত। তো প্রথম মনে করলাম লোকটা ঠিকই বলছি, পড়তেও তো পারে, টাকার অভাব নাই, বিলাসিতা, ওসমানী পরিবারের সন্তান, নারায়ণগঞ্জ মানে পুরা ঢাকা বিভাগ। পরে দেখি না, পুরাই ভুয়া। ভুয়া বোঝেন? 5 তারিখে পালানের আগে ওমরায় গেছে শামীম ওসমান। যারা ফেসবুকে আছেন তারা আমার সাথে একমত হবেন। ওমরায় গিয়ে চেয়ারে বসে নামাজ পড়তেছে, নিজের চোখে দেখছি মিয়া, শোনানো কথা না, রাআইতু বিআইনাইয়া, নিজের চোখে দেখা। আমার যতদূর আমার জানা আছে, 1 রাকাতে 10 থেকে 12টা সেজদা দিয়েছে শামীম ওসমান। আপনাদের পাবনার মানুষ যারা নামাজ পড়েন, 1 রাকাতে কয় সেজদা দেন? কথা না কেন? 1 সেজদা দিলে নামাজ হবে? 3টা দিলে নামাজ হবে? শামীম ওসমান সেজদা দেয় 1 রাকাতে 12টা। আবার লম্বা লম্বা কথা কয়, 70 রাকাত তাহাজ্জুদ। গোরার ডিম পড়ছো তুমি। এক নেতা বলতো, হুজুর আওয়ামী লীগকে যা বলেন 5 তারিখে আগের কথা, এখন বললে তো গুড়ি একটু না, আগের কথা বলতেছি। এখন বলে তো মার খাওয়া ছাড়া পথ না, জোরে কর ঠিক না? হুজুর যা কর, নেত্রীর সম্পর্কে বাজে মন্তব্য করবে কেন? আমাদের নেত্রী এ যুগের রাবেয়া বসরি, ফজর নামাজের পরে তাহাজ্জুদ না পড়ে উনি অফিসে যান না। তাহাজ্জুদ ফজর আগে হয় না, পড়া হয়? শেখ হাসিনা তাহাজ্জুদ পরে ফজরে পড়ে। তাহাজ্জুদ কখন হয় এটাও তো জানে না। শুধুমাত্র মানুষকে ধর্মের ব্যাপারে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে। স্পষ্ট কথা, বাংলাদেশে যদি 5 তারিখের বিপ্লবের, প্রতি বিপ্লবের ঘটনা কেউ ঘটায়, আর যদি স্বপ্ন দেখো স্বর্গের বসবাস করতেছো, বোকার স্বর্গে বাস করতেছো, বাংলার জমিনে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে না, পারে না, পারে না। উনি আবার সেদিন বলতেছে, নেতা কর্মী সজাগ থাকো, আমি কিন্তু বেশি দূরে নাই, চট করে কাছাকাছি চলে আসবো, সীমান্তের কাছে আছি।
আমার নেতা মামুন সাহেব বলেছে স্পষ্ট কথা, আপা যেখানে আছেন ভালো আছেন, ওখানেই থাকেন, সময় হলে আপনাকে ধরে আনা হবে। আরো জোরে বলেন না। মামুন সাহেব হুজুরের কথাটা শুনছেন? আপা যেখানে আছেন ভালো আছেন, উড়াতাড়া করেন না, টাইম হলে আমরা ধরে আনবো। আমি বুঝি না আওয়ামী লীগ এত বোকা কেন, এত বোকা কেন? শেখ হাসিনা আরামে ভারতে বসে ওখান থেকে বিবৃতি দেয়, আর এখানে সেলাগুলো লাভ পারে, লজ্জাও করে না। এই তোরা মার খাইতে খাইতে পাছার চামড়া উঠে যাবে, হাসিনা তো কিছুই হবে না। তার কথা মতো রাস্তা বাড়াও কেন? একবার ঘোষণা দিল ট্রাম্পের ছবি নিয়ে রাস্তা যাও। আমাদের সিরাজগঞ্জের পিপি আব্দুর রহমান এমন ঘুষি লাত্তি খাইল আল্লাহ, এই বয়সে কি মার খাওয়ার সময়? আচ্ছা গেল। এরপরে আনসার বাহিনীতে একটা আন্দোলন করলো, তাও বিফল। এরপরে ধরলো তবলিগ, সাবেক দেয়া বাংলাদেশে তবলিগ করাবে, একটা অস্থিতিশীল পরিস্থিতি করে আবার আসবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। এই দেশে আলেমরা বেশি আসে নাই। আমার নেতার বক্তব্য, আমরা ভাড়াটিয়া হয়ে থাকতে চাই না, এদেশে অধিকার নিয়ে থাকতে চাই। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার আগে স্বাধীন হয়েছে পাকিস্তান, তার আগে স্বাধীন হয়েছে ভারতবর্ষ। ভারতবর্ষ স্বাধীন হয়েছে একজন মোল্লা, একজন আলেম, মুফতি আল্লামা মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ ফতোয়াতে, তার ফতোয়ায় ভারত স্বাধীন হলো। ভারত স্বাধীনের পরে পাকিস্তান স্বাধীন হলো, পাকিস্তান স্বাধীনের পরে বাংলাদেশ স্বাধীন হলো। তার মানে হিসাব ক্লিয়ার, বাংলাদেশ স্বাধীন হওয়া নির্ভর করে পাকিস্তান স্বাধীন হওয়ার উপর, পাকিস্তান স্বাধীন হওয়া নির্ভর করে ভারতবর্ষ স্বাধীন হওয়ার উপর, ভারতবর্ষ স্বাধীন হওয়া নির্ভর করে আলেমের ফতোয়ার উপর। সেই আলেমকে মাইনাস করে বাংলাদেশ চলতে পারে না, তবলিগ চলতে পারে না। এমনকি আগামী দিন যারা ক্ষমতা আসবে, আলেমদের মাইনাস করে আসতে পারবে না, আসতে পারবে না, আসতে পারবে না। সব জায়গায় আলেম দরকার। আর আপনারা জানেন আমরা ওলামা কেরাম ভদ্র, কাউকে মারচাট দেই না, কিন্তু যদি একবার গরম হয় পালাবার পথ পাবেন না, পালাবার পথ পাবেন না। মিয়া বাপ মরলে আমরা, মাও মরলে আমরা, দোকান দিলে দোয়া আমরা, বাচ্চা হয়েছে আজান একামত আমরা, আর তবলিগ শিবির তো ডাক্তারের কাছে লজ্জা করে না। গাদা কোথাকার। এই কথাগুলো বুঝছেন তো? আল্লাহ আমাদের প্রত্যেকে বুঝদান আমিন। আগামীর দিন হবে খেলাফতের দিন, আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ। আগামীর নেতা হবে আল্লামা মামুনুল হক সাহেব, আমাদের গরিবের মার্কা, রিকশা মার্কা। জোরে গান ঠিক কিনা? রিকশা মার্কা ভোট দিয়ে আগামী দিন এই এখানকার যিনি এমপি পদে থাকবে তাকে ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করে বাংলার জমিনে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি আর অল্প সময়ের মধ্যেই আমাদের নেতা আমিরে মজলিস আল্লামা মামুনুল হক আমাদের এই মঞ্চে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এজন্য আমি অনুরোধ করব, যেই সমস্ত ভাইয়েরা আমরা এখনো চতুর সাইড দিয়ে অবস্থান করতেছি, সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা একটু কষ্ট হলে পরেও আমরা সকলে মাঠের মধ্যে চলে আসি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংগ্রামী বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলার সম্মানিত সভাপতি মুফতি আব্দুর রউফ সাহেব। মুফতি আব্দুর রউফ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق أو كما قال عليه الصلاة والسلام বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক গণসমাবেশের সম্মানিত সভাপতি, বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ ও তৌহিদি জনতা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। আজ অনেক প্রতীক্ষার পর, অপেক্ষার পর আমরা উলামায়ে কেরাম, ছাত্র জনতা ও মুসলমান ভাইদেরকে নিয়ে একসাথে
বসা এবং কিছু কথা বলার তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস এটা কি জিনিস আমরা হয়তো অনেকে জানিও না। বাংলাদেশ খেলাফত মজলিসরা আল্লাহ দেওয়ার একটা সংগঠন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এই পৃথিবীতে খেলাফতের মসনদ দিয়ে পাঠিয়েছেন খেলাফত কায়েম করার জন্য। এই বাংলাদেশ খেলাফত মজলিস মানুষকে ন্যায্য অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে চায় এবং আল্লাহর আইন এদেশে প্রত্যাবর্তন করতে চায় এবং প্রত্যেক মানুষ যাতে তার ইসলাম কোরআন হাদিস মেনে চলতে পারে সে অধিকার ফিরে দিতে চায়। আমরা এই 16 বছর যাবৎ বিভিন্ন মসজিদের খতিব, বিভিন্ন মসজিদের ইমাম মেহরাবে বসে মেম্বারে বসে কোরআন ও হাদিসের কথা সঠিকভাবে বলতে পারি নাই। আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়েছেন। আজ থেকে সামনে এদেশের আইন চলবে একমাত্র কার? আল্লাহর। শাসন ব্যবস্থা চলবে কার? আল্লাহর। সমাজ ব্যবস্থা চলবে কার? আল্লাহর। প্রত্যেক কাজে প্রত্যেক জায়গায় একমাত্র চলবে আইন আল্লাহর। যেহেতু আমরা আল্লাহ তাআলার বিধানেই চলি, আল্লাহ তাআলার বিধানেই চলতে হবে। আল্লাহ তাআলার বিধান উপেক্ষা করে যারাই চলেছে, ইসলামকে যারা আঙ্গুল দেখিয়েছে, ইসলামকে যারা কটাক্ষ করেছে, তারা এই বাংলাদেশ ইতিহাসে কেউ ভালো থাকতে পারে নাই, কেউ ভালো থাকতে পারে নাই, ভবিষ্যতে পারবেও না। আমরা চাই আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া এমন একজন নেতা, যেই নেতার হাত ধরে আমরা এদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। আমরা রাজি আছি ইনশাল্লাহ। আমরা মারামারি হানাহানি কাটাকাটি এগুলো বুঝি না। আমরা মানুষকে এদেশে শান্তিরভাবে বাস করতে পারে, বসবাস করতে পারে, কোরআন হাদিস অনুযায়ী আমল করতে পারে, জীবন যাপন করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে জীবন যাপন করতে পারে, এটাই হলো বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই লক্ষ্য এবং উদ্দেশ্য প্রত্যেক মুসলমানের থাকা উচিত। এই লক্ষ্য এবং উদ্দেশ্য প্রত্যেক মুসলমানের দিলে এবং কলবে তামান্না থাকা উচিত। এটার বিপক্ষে যারাই যাবে তাদের বিরুদ্ধে আমরা জিহাদে অংশগ্রহণ করব। প্রয়োজন হলে আমাদের জীবনকে আমি শাহাদাতের মঞ্চে দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এখনো যারা বাইরে অবস্থান করছি, এই সাইডে যারা আছি পশ্চিম সাইডে, দয়া করে আমরা সকলে মাঠের মধ্যে চলে আসি। ঢাকার মেহমানরা উপস্থিত আছেন, হুজুরও কিছুক্ষণের মধ্যে আমাদের মাঠে প্রবেশ করবেন। তো আমরা এখনো যারা বাইরে আছি, আশেপাশে আছি, দয়া করে সকলে আমরা মাঠের মধ্যে চলে আসব। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি আম্মার হুসাইন। মুফতি আম্মার হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ঐতিহ্যবাহী পাবনা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সভাপতি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জেলার সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের রাহবার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম। আমরা এই পাবনার জমিনে দাঁড়িয়ে বলতে চাই, 16 বছরের যে নির্যাতন আর জুলুম তোমরা করেছো, ওলামা একরামের প্রতি যে জুলুম আর নির্যাতন করেছো, তোমাদের ধ্বংস হবার জন্য এটাই ছিল যথেষ্ট কারণ। কথা বলেন ঠিক কিনা? ওলামা একরামকে শান্ত দেখেছো, ওলামা একরামকে নীরব দেখেছো, ওলামা একরামের তাহাজ্জুদের চোখের পানি দেখো নাই। বিধায় আজকে যে সমস্ত ওলামা একরামকে নির্যাতন করেছো, আজকে যে সমস্ত ওলামা একরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, সেই সমস্ত ওলামা একরামের বদলতে আজকে তোমরা বাংলা থেকে বিতাড়িত হয়েছো। কথা বলেন ঠিক কিনা? আজকে যে সমস্ত মনীষীর দেশ, আজকে যে সমস্ত মনীষীর পাবনা, এই মনীষীদের আমরা যদি ইতিহাসকে চিতিচারণ করি তাহলে বুঝতে পারবো তারা কতটুকু নির্মম স্টিম রোলার চালিয়েছিলেন নির্যাতনের।
আল্লামা নিজামী রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে আমার বাবাকেই তদন্ত করতে পাঠিয়েছিলেন। আমার বাবা বলেছিলেন না, আমি কোনো ওলামায়ে ইকরামের তদন্ত করতে পারবো না। এই পাবনার বুকে এসে তদন্ত করেছিলেন। তিনি কখনো টুপি ছাড়া হাঁটেন না, এই কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান জীবন দিতে রাজি, আমরা মুসলমান শহীদ হতে রাজি রয়েছি, কিন্তু আমরা মুসলমান, আমরা তাওহীদি জনতা, আমরা ওলামায়ে ইকরাম টুপি ছাড়তে রাজি না, এই কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য বলতে চাই, আমাদের এই শান্তিপ্রিয় বাংলাদেশকে যদি টিকে রাখতে হয় তাহলে কোরআনের ভাষায় তোমাকে কথা বলতে হবে। আমার এই শান্তিপ্রিয় বাংলাদেশকে যদি তোমাকে থাকতে হয় কোরআনের ভাষায় তোমাকে থাকতে হবে। আমার এই শান্তিপ্রিয় বাংলাদেশে যদি অবস্থান করতে হয় তাহলে কোরআনের ভাষায় তোমাকে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজও একজন এই বাংলার বুকে আমরা সদ্যই দেখেছি ছাগলের ঘরেও আশ্রয় নিয়ে শেষ আশ্রয় তার হয় না, এই কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমান হলেও, তারা আপাতমস্তিক তাওহীদ জনতা হলেও তারা আমাদের বিপক্ষে এখনো লড়ে যাচ্ছে। এই জন্য আমরা বলতে চাই, তোমাদের কর্ণকুহরে পৌঁছে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে বাস্তবায়ন করতে হবে, মুসলমান ঠিক কিনা? আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি, আমরা হেফাজতে রক্ত দিয়েছি, আমরা রক্ত দিতে জানি, হাজারো মায়ের বুক খালি করতে জানি, কিন্তু আমরা কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আজও যারা আমরা বিভিন্ন মত দিচ্ছি, আজও যারা আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি, হাই কি করে কি হবে, রাজনীতির বুকে কি হবে, না হবে না বাবা, হবে না, হতেই হবে। এক মোহাম্মদ বিন কাসেম যদি সিন্ধু বিজয় করতে পারে, নৌজাহানে যদি সে সিন্ধু বিজয় করতে পারে, তাহলে আজকে আমরা হাজারো ওলামা ইকরাম রয়েছি যারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ তাআলার আইনকে বাস্তবায়ন করতে পারবো, কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য পাবনাবাসীর পক্ষ থেকে, ওলামা ইকরামের পক্ষ থেকে উদারত আহ্বান জানাতে চাই, ছাত্র সমাজকে জানাতে চাই, আসো খেলাফতের ছায়াতলে, আসো রিকশা মার্কার ছায়াতলে বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ হিসাবে আমরা উপহার দেব তোমাদেরকে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গুড়া উপজেলার সম্মানিত সভাপতি মুফতি জয়নাল আবেদিন। মুফতি জয়নাল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সাদাকাল্লাহুল আযীম। পাবনা বাংলাদেশ খেলাফত মজলিসে আয়োজিত গণসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতির রাহবার, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে হযরত, মঞ্চের সামনে উপবিষ্ট তাওহীদের জনতা, আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পাবনাবাসীকে একটা সৌভাগ্য দান করেছেন যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বরিষ্ঠ কণ্ঠস্বর মহান রব্বুল আলামিনের সিংহ হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেবের রিকশা মার্কা সুশীতল ছায়াতলে আমরা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য সকলে ঐক্যমত হতে পেরেছে। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আর মানুষের জন্য আল্লাহ তাআলা রাষ্ট্র দান করেছেন। পশুর জন্য, কীট পতঙ্গের জন্য কোনো রাষ্ট্র নেই। মহান রব্বুল আলামিন বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা এই পৃথিবীতে তার প্রতিনিধিত্ব পাঠিয়ে এই পৃথিবীতে মহান রব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চান। সেই দ্বীনকে প্রতিষ্ঠিত লক্ষ্যে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ওলামায়ে কেরাম নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যতবার ওলামায়ে কেরাম দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বাংলার জমিনে চেষ্টা করেছে, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, নিষ্পীড়িত হয়েছে। তাদের মধ্যে আল্লামা মামুনুল হক সাহেব সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, দীর্ঘদিন কারাবাস বরণ করেছেন। এরপর
তারপরেও তিনার বলিষ্ঠ কণ্ঠস্বরকে দমিয়ে রাখতে পারি নাই। আসুন আমরা পাবনাবাসী ঐক্যবদ্ধ হই, বাংলাদেশ খেলাফত মজলিস সুশীতল ছায়াতলে আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করার জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য সকলেই একমত হই। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ফাতহুম মিনাল্লাহি ওয়া নাসরুম মিনাল্লাহি ফাতহুম করিব, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের মঞ্চে যারা যুবক ভাইরা আছে, আমরা অনুরোধ করে বলছি আপনারা মঞ্চ একটু দয়া করে ফাঁকা করে দেন, যেহেতু আমাদের কেন্দ্রের মেহমান ওরা মঞ্চে চলে আসছেন। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের মঞ্চটা একটু ফাঁকা করে দেন। এখনো যারা মঞ্চে বসে আছেন দয়া করে আপনাকে নেমে যাওয়ার যান, এই কথা বলার পূর্বে একটু দয়া করে নেমে দাঁড়ান। আমি অনুরোধের সুরে বলছি আপনারা যদি একটু আগে যান তাহলে আমাদের জন্য সহজ হবে। এখন আমাদের এ পর্যায়ে আমাদের মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেন্দ্রীয় মেহমান সকলেই ইনশাআল্লাহ এসে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমির মজলিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস উনি এসে উপস্থিত হবেন। এখনো যারা গাছের তলায় এপাশে ডান সাইডে বাম সাইডে বসে আছেন, আমি সকলকে সুবিধা অনুরোধ করব সকলের মঞ্চে এসে উপস্থিত হন। এখনই আমাদের কেন্দ্রীয় মেহমান যারা আছেন তিনারা বক্তব্য পেশ করবেন, তাই আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা এসে মঞ্চে উপস্থিত হন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা বিভিন্ন নেতা কর্মীবর্গ। এজন্য আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাচ্ছি, এখনো যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি বা বিভিন্ন ছায়ার নিচে অবস্থান করছি, অনুরোধ জানাচ্ছি আমরা সকলেই মাঠের মধ্যে এসে বসে যাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরের সহ সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল্লাহ নাটোরী। ঢাকা মহানগরের সহ সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল্লাহ নাটোরী। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার উদ্যোগে আজকের এই গণসমাবেশের মহতারাম জনাব সভাপতি, আজকের প্রধান অতিথি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং পাবনা জেলার বিভিন্ন কর্মীবৃন্দ এবং তৌহিদি জনতা, আজকে আমরা এমন এক সময়ে বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশ করতে যাচ্ছি, যখন বাংলাদেশকে একটি কুচক্রী মহল বিভিন্ন ধরনের চক্রান্তের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার খেলায় মেতে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি সেই পতিত ফ্যাসিবাদী শক্তি আবার বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করে যাচ্ছে। আজকে সারা দুনিয়ায় মুসলমানদের গণজোয়ারকে স্তব্ধ করে দেওয়ার জন্য কায়েমি স্বার্থবাদী শক্তিগুলো একযোগে কাজ করে যাচ্ছে। আমরা আজকে এই গণসমাবেশ থেকে পরিষ্কার বলে দিতে চাই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যে ওয়াদা করেছেন, তোমরা যদি ইমানদার হও, নেক আমল করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রাষ্ট্র, এমন খেলাফত রাষ্ট্র ব্যবস্থা দান করবেন যে তোমাদের দেশ, তোমাদের জাতি সারা দুনিয়ায় নিরাপত্তা ভোগ করবে। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হওয়ার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ সহ বিভিন্ন ধরনের কুকর্ম চলছে। আমরা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে, ইসলামী আইন কানুন বাস্তবায়নের মাধ্যমে এদেশে চুরি করলে হাত কেটে দেওয়া, জিনা ব্যভিচার করলে তাকে সঙ্গে সার করা, ঠিক তেমনি ভাবে যারা ইসলাম বিরোধী কার্যক্রম পরিচালনা করবে তাদেরকে শরীয়তের দৃষ্টিতে শাস্তি বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষকে আমরা দেখিয়ে দিতে চাই যে ইসলামী শাসন ব্যবস্থা, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা মানুষের জন্য কল্যাণকর। আজকে আমাদের দেশে একটি অপপ্রচার চালানো হয় যে যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে অমুসলিমদের অধিকার থাকবে না, তাদের মন্দিরের ওপর হামলা করা হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ইসলাম কায়েম হলে অমুসলিমরা যে পরিমাণ শান্তি এবং নিরাপত্তায় থাকবে, অন্য কেউ এত শান্তি আর নিরাপত্তায় থাকবে না ইনশাআল্লাহ। আজকে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণেই আজকে সমাজের মধ্যে এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে। তাই আগামী দিনে পাবনার সর্বস্তরের তৌহিদি জনতাকে আহ্বান জানাতে চাই, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করে আগামী দিনে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের মধ্যে ইসলামের রাজ কায়েম করার জন্য আমরা কারা কারা কাজ করতে রাজি আছি, হাত উঠায় দেখাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, সবারই হাতে পায়ে ধরে বলতেছি, পরিবেশটা কিন্তু খুব একটা সুন্দর হয় নাই। এই সামান্য রোদ্রে যদি আমরা ভয় পাই তাহলে যুদ্ধের ময়দানে যাবো কেমনে? আমি একটা লোক, প্রত্যেকটা মানুষকে চাই সামনের দিকে চলে আসেন। আল্লামা মামুনুল সাহেব আজকের প্রধান অতিথি, উনি রাস্তার মাঝে আসে, যে কোনো মুহূর্তে মঞ্চে চলে আসবেন। একটা লোক সাইড থাকবেন না, পায়ে হাত দিয়ে বলি সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে। এদিক যারা আসেন সবাই ওখানে কি কালকে আপনি পাবেন না ক্যামেরা এখানে, একটু সামনে 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 বা একটু সামনে, একটা লোক পিছনে থাকবে না, ভলান্টিয়ার বাদ দিয়ে সবগুলো সামনের দিকে আসেন, পরিবেশ সুন্দর করেন। জি ধন্যবাদ। আমাদের মেহমান যে কথাটি বললেন, আমরা এখনো যারা এলোপাথারি হয়ে গাছের তলায় দোকানের পাশে বসে আছি, না থেকে আমরা মঞ্চে এসে উপস্থিত হই। এখনই আমাদের কেন্দ্রীয় মেহমান বক্তব্য পেশ করবেন। আপনারা অবগত আছেন যে আমাদের আমিরে মজলিস উনি পাবনায় ঢুকে পড়েছেন, কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশে উপস্থিত অতিথিবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলার বিভিন্ন থানা এবং উপজেলা থেকে আগত দিন বিজয় প্রত্যয় দীপ্ত কাফেলার সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের মধ্য দিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ঘোষণা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো ভালো এবং
ইতিবাচক কাজে আমরা সহযোগিতা করব এবং তাদের যে কোনো খারাপ কাজের সমালোচনা করব। পতিত ফ্যাসিস্ট সরকারের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাজে কাজ মিলিয়ে হাতে হাত রেখে আমরা কাজ করব। আমরা দেখেছি এই সময়ের মধ্যে পতিত ফ্যাসিস্ট সরকার দেশের বাইরে বসে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। তার মোকাবেলায় বিভিন্ন ঘটনা বাংলাদেশে সংঘটিত হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মূর্তি এবং মুরালকে ভেঙে ফেলা, এ সকল জায়গায় ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এর পাশাপাশি ওমর ২১ গ্রন্থ বই মেলায় যখন দেশ বিরোধী ইসলাম বিরোধী লেখিকার বই এবং প্রকাশকদেরকে স্টল দেওয়া হয়েছে, এদেশের ছাত্র জনতা তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করেছে। আমরা লক্ষ্য করছি সরকারের থেকে কিছু ব্যক্তি তাওহীদবাদী জনতার বিরুদ্ধে কথা বলছে, তাওহীদবাদী ব্যক্তিদেরকে কটূক্তি করে কথা বলার দুঃসাহস দেখাচ্ছে। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করুন। এই ভূখণ্ডের যে কোনো অন্যায় প্রতিরোধে সর্বপ্রথম তাওহীদকামী ইসলামপ্রিয় জনতারা রুখে দাঁড়িয়েছে। আপনারা স্মরণ করুন, আপনাদের নিরঙ্কুশ আনুগত্য মেনে নিয়ে আমরা মাঠে ছিলাম বলেই আজকে আপনারা ক্ষমতার মসনদে বসে আছেন। ক্ষমতায় বসে চোখে সর্ষের ফুল দেখছেন, ছাত্র জনতা এটা মেনে নিবে না। এই ছাত্র জনতা গত ফ্যাসিবাদের শাসন আমলে ইসলামকে যেভাবে কটূক্তি করা হয়েছে, ইসলাম ফোবিয়া ছড়ানো হয়েছে, এই ছাত্র জনতা সেটা বিশ্বাস করে না। বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত ছাত্র মজলিস কোনো বিদেশি সংবাদ মাধ্যমে সংবাদ দেখে রাজনীতি করে না। আমরা সর্বোপরি আপনাদেরকে বলতে চাই, এই গণতন্ত্র ব্যবস্থার মধ্য দিয়ে ছাত্র জনতার কাঙ্ক্ষিত যে স্বাধীনতা, যেই ভূখণ্ড, সেটা আমরা পাবো না। এজন্য আমাদেরকে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য এই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে ফেলে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে। এজন্য আমাদেরকে যেভাবে এই রাষ্ট্র ভাঙার জন্য নিজেদেরকে গড়ে তুলতে হবে, পাশাপাশি একটি আদর্শ সমাজ বিনির্মাণ করার জন্য একজন আদর্শ কারিগর হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। প্রিয় ছাত্র বন্ধু, সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, আসুন নিজেদেরকে আগামী দিনে আদর্শ সমাজ বিনির্মাণ করার জন্য আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলি। নিজেদেরকে জ্ঞানে বিজ্ঞানে উন্নতি করার জন্য নিজেদেরকে প্রস্তুত করি। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আপনাদেরকে আহ্বান জানাই, আসুন প্রশিক্ষণের মাধ্যমে নিয়মতান্ত্রিক সংগঠন চর্চার মধ্য দিয়ে আগামী দিনে একটি আদর্শ সমাজ বিনির্মাণ করার জন্য নিজেদেরকে গড়ে তুলি। যদি আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি, তাহলে এই ছাত্র জনতার রক্ত দেওয়া সার্থক হবে, শহীদের রক্ত দেওয়া সার্থক হবে। না হলে বারবার আমরা রক্ত দিব, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে একটা শ্রেণী গাদ্দারি করবে। আসুন হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার আদর্শ সৈনিক হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাদের মোটর সাইকেল আছে, আমরা সকলে এই মোটর সাইকেল নিয়ে আমাদের এডওয়ার্ড কলেজের মূল গেটে চলে যাই। যাদের মোটর সাইকেল আছে, আমরা মোটর সাইকেল নিয়ে এডওয়ার্ড কলেজের মূল গেটে চলে যাই। হুজুরকে রিসিভ করার জন্য আমরা এখান থেকে মোটর সাইকেল নিয়ে যাব। আমাদের প্রতিনিধি যারা আছেন, যাদের দায়িত্ব আছে, ওনারা আপনাদেরকে নিয়ে যাবেন। কোত্থেকে হুজুরকে রিসিভ করা হবে ওনারা বলে দিবেন। তো আমরা যাদের মোটর সাইকেল আছে, আমরা এখনই মোটর সাইকেল নিয়ে আমরা মূল গেটে চলে যাই। আর আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, তাদেরকে বলবো হাতে ধরে পায়ে ধরে হলেও যারা সাইডে আছেন তাদেরকে সামনে দিয়ে দিই। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন
আমরা সকলে চলে যাই। পশ্চিম সাইডে যারা আছেন তাদেরকে হাতে ধরে পায়ে ধরে হলে আমরা সামনে নিয়ে আসবো। এই অবস্থা হুজুর এসে দেখলে পরে বড় রাগ করবেন, এটা করার সুযোগ নাই। অল্প সময়, রোদ এখন পড়ে গেছে, খুব কষ্ট হবে না। আমরা সকলেই মাঠের মাঝখানে চলে আসি। যারা বসে আছি আমরা ওই সাইডে, দয়া করে একটু সামনে চলে আসি। হুজুর এখনই পাবনায় ঢুকবেন, কিছুক্ষণের মধ্যেই হুজুর স্টেজে চলে আসবেন হয়তো। যে আমরা সকলে ভিতরে চলে আসি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন মুফতি হাবিবুর রহমান সাহেব, সভাপতি বাংলাদেশ